গ্র্যান্ড প্যালেস, থাইল্যান্ড, থাই ঐতিহ্য ও রাজকীয়তার প্রতীক। ব্যাংকক, থাইল্যান্ডের গ্র্যান্ড প্যালেস হল দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আইকনিক এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা। এটি থাইল্যান্ডের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, রাজকীয় ইতিহাস এবং আধ্যাত্মিক গুরুত্বের প্রতীক। শতাব্দী ধরে গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের রাজবংশের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করেছে, যেখানে রাজার বাসস্থান ছিল এবং দেশের রাজনৈতিক ও আনুষ্ঠানিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছিল। আজকের দিনে এটি একটি প্রধান পর্যটন আকর্ষণ, যেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ দর্শক আসেন এর মহিমা, জটিল স্থাপত্য এবং গভীর সাংস্কৃতিক গুরুত্ব দেখতে। ঐতিহাসিক পটভূমি। গ্র্যান্ড প্যালেস নির্মিত হয় 1738 সালে রাজা রামা প্রথমের শাসনামলে, যখন চাকরি রাজবংশ প্রতিষ্ঠিত হয়। এর আগে থাইল্যান্ড, তৎকালীন সিয়াম, রাজধানী ছিল অযোধ্যায়া, যা 1767 সালে বার্মার দ্বারা ধ্বংস হয়। রাজা রামা প্রথম তার রাজত্ব শুরু করার পর নতুন রাজধানী স্থাপনের জন্য চাও প্রয়া নদীর তীরে গ্র্যান্ড প্যালেস নির্মাণের সিদ্ধান্ত নেন। গ্র্যান্ড প্যালেসের নকশা ছিল ঐতিহ্যগত থাই স্থাপত্যশৈলীর সাথে ইউরোপীয়, চীনা এবং ভারতীয় শৈলীর মিশ্রণ। এটি রাজবাড়ি, প্রশাসনিক কেন্দ্র এবং আধ্যাত্মিক স্থানের কাজ করত। বছরের পর বছর গ্র্যান্ড প্যালেস বিভিন্ন রাজা দ্বারা সম্প্রসারিত এবং সংস্কারিত হয়েছে। আজ এই প্যালেস কমপ্লেক্সটি বিশাল এবং এতে অনেকগুলা মনোমুগ্ধকর ভবন, বাগান এবং মন্দির রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এমেরাল্ড বুদ্ধ মন্দির, ওয়াট ফ্রা কেও, যা গ্র্যান্ড প্যালেসের সীমানার ভেতরে অবস্থিত। গ্র্যান্ড প্যালেস কমপ্লেক্স। গ্র্যান্ড প্যালেস একটি বিস্তীর্ণ কমপ্লেক্স, যার আয়তন 2 লাখ বর্গমিটার। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন এবং কাঠামো রয়েছে, যা বিভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়, যেমন রাজকীয় অনুষ্ঠান, ধর্মীয় কার্যক্রম এবং প্রশাসনিক কাজ। গ্র্যান্ড প্যালেসের স্থাপত্য ছিল থাই এবং ইউরোপীয় শৈলীর মিশ্রণ, যা জটিল খোদাই, চমৎকার মুরাল এবং সোনালী মিনারের দ্বারা সজ্জিত। আউটার কোর্ট। গ্র্যান্ড প্যালেসের আউটার কোর্টে রয়েছে বিখ্যাত চাকরি মহাপ্রসাদ হল, যা একটি বৃহৎ ইউরোপীয় শৈলীর ভবন, যা রাজকীয় অনুষ্ঠান, যেমন রাজাদের অভিষেকের জন্য ব্যবহৃত হয়। ইনার কোর্ট। ইনার কোর্ট ছিল রাজা এবং তার পরিবারবর্গের বাসস্থান। এটি ছিল সবচেয়ে সংরক্ষিত স্থান এবং এখানে প্রবেশের অনুমতি ছিল শুধু রাজা, তার সহধর্মিণী এবং ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের। ওয়াট ফ্রা কেও, এমেরাল্ড বুদ্ধ মন্দির। গ্র্যান্ড প্যালেসের সবচেয়ে পবিত্র স্থান হল ওয়াট ফ্রা কেও বা এমেরাল্ড বুদ্ধ মন্দির। এই মন্দিরে থাইল্যান্ডের সবচেয়ে পূজনীয় ধর্মীয় নিদর্শন, এমেরাল্ড বুদ্ধ রয়েছে। এমেরাল্ড বুদ্ধ হল একটি জলপাই রঙের বুদ্ধ মূর্তি, যা ধারণা করা হয় ভারতের তৈরি, এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করেছে। পরবর্তীতে এটি থাইল্যান্ডে আনা হয়েছিল। গ্র্যান্ড প্যালেস হল স্থাপত্যশৈলী এবং প্রভাব। গ্র্যান্ড প্যালেসের স্থাপত্যশৈলী হল থাই, ইউরোপীয় এবং চীনা প্রভাবের একটি সংমিশ্রণ, যা থাইল্যান্ডের ইতিহাসের সাংস্কৃতিক বিনিময়ের এবং বিদেশি স্থাপত্যের প্রভাবকে প্রতিফলিত করে। থাই ঐতিহ্যগত স্থাপত্যের উপাদানগুলো, যেমন বহু স্তরের ছাদ, সোনালী মিনার এবং জটিল খোদাই, সারা কমপ্লেক্সে স্পষ্টভাবে দেখা যায়। ইউরোপীয় শৈলীর প্রভাব ভবনগুলিতে, বিশেষ করে চাকরি মহাপ্রসাদ হলে, দেখা যায়, যা ক্লাসিক্যাল ইউরোপীয় নকশাকে থাই উপাদানের সাথে মিশ্রিত করে নির্মিত হয়েছে। এমেরাল্ড বুদ্ধ শুধু একটি শারীরিক নিদর্শন নয়, এটি থাইল্যান্ডের মানুষের কাছে এক বিশাল ধর্মীয় গুরুত্ব ধারণ করে। থাই বিশ্বাস অনুযায়ী এমেরাল্ড বুদ্ধ রাজ্য এবং দেশের জনগণকে রক্ষা করার ক্ষমতা রাখেন। বলা হয় এই মূর্তিটি ভারতের তৈরি এবং এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করেছে। পরবর্তীতে এটি থাইল্যান্ডে আনা হয়েছিল। এমেরাল্ড বুদ্ধ একটি জলপাই রঙের মূর্তি, যা ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে। এই মূর্তির বস্ত্র প্রতিটি ঋতুতে পরিবর্তিত হয় এবং এটি 3টি বার বার্ষিক থাই উৎসবের সময় পরিবর্তিত হয়। এমেরাল্ড বুদ্ধের বস্ত্র পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এটি রাজা দ্বারা করা হয়, যা রাজত্ব এবং জাতির আধ্যাত্মিক কল্যাণের মধ্যে সম্পর্ক প্রতিফলিত করে। আজকের গ্র্যান্ড প্যালেস। যদিও গ্র্যান্ড প্যালেস এখন আর থাই রাজা শাসনের আধিকারিক বাসস্থান নয়, এই ভূমিকা 20 শতকের প্রথম দিকে চিত্রলাদা প্যালেসে স্থানান্তরিত হয়েছে, তবে এটি থাই রাজতন্ত্র এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে রয়েছে। আজ গ্র্যান্ড প্যালেস একটি জাদুঘর এবং থাই সংস্কৃতি ও ইতিহাসের কেন্দ্র হিসেবে কাজ করে। এটি বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানের জায়গা, যেমন নতুন রাজা অভিষেক এবং বিদেশি অতিথিদের রাষ্ট্রীয় সফর। গ্র্যান্ড প্যালেসের শিক্ষণীয় বিষয়। গ্র্যান্ড প্যালেস থাইল্যান্ডের ইতিহাস, রাজকীয় শাসন এবং দেশের সাংস্কৃতিক পরিবর্তন সম্পর্কে গভীর ধারণা প্রদান করে। এর মাধ্যমে আমরা ইতিহাসের গতিপথ এবং দেশটির রাজনীতির গুরুত্ব জানতে পারি। গ্র্যান্ড প্যালেসের স্থাপত্যের মধ্যে থাই, ইউরোপীয় এবং চীনা শৈলীর মিশ্রণ দেখা যায়।
এটি বিভিন্ন সাংস্কৃতিক প্রভাবের সমন্বয়, যা থাইল্যান্ডের স্থাপত্যের অনন্যতা এবং বৈশিষ্ট্য তুলে ধরে। গ্র্যান্ড প্যালেসের সংস্কৃতির বিভিন্ন দিক যেমন রাজকীয় আচার, ধর্মীয় উৎসব এবং রাজকীয় অনুষ্ঠানগুলি সম্পর্কে অনেক কিছু শেখা যায়, যা থাই জনগণের ঐতিহ্য এবং জীবনধারা প্রতিফলিত করে। সংগ্রহশালা ও শিক্ষণীয় স্থান। গ্র্যান্ড প্যালেস বর্তমানে একটি জাদুঘর হিসেবে কাজ করে, যেখানে আমরা থাই রাজতন্ত্রের বিভিন্ন নিদর্শন, রাজকীয় পোশাক, সজ্জা এবং অন্যান্য ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বস্তু দেখতে পারি। For more insightful updates and valuable lessons, subscribe to our channel. Click now to watch more educational videos and continue learning with us.